প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি বলা হয় বাংলাদেশকে। বাংলাদেশে রয়েছে অসংখ্য দর্শনীয় স্থান। বাংলাদেশের এই সকল দর্শনীয় স্থান দেখার জন্য পুরো বিশ্ব থেকে মানুষ ছুটে আসে। তো আজকের এই ভিডিওতে আমরা জানবো বাংলাদেশের সেরা 10টি দর্শনীয় স্থান সম্পর্কে। বাংলাদেশে হয়ে থাকলে তো অবশ্যই এই 10টি স্থানে যেতেই হবে। যদি আপনি এই 10টি স্থানে না গিয়ে থাকেন তাহলে আপনি বাংলাদেশের কিছুই দেখেননি। তো বাংলাদেশের সব থেকে সেরা 10টি সুন্দর জায়গা কোনগুলি তা জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে এবং যারা চ্যানেলে নতুন তারা এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। তো 10 নম্বর অবস্থানে রয়েছে কুয়াকাটা। বাংলাদেশের সেরা 10টি দর্শনীয় স্থানের মধ্যে 10 নম্বরে থাকবে কুয়াকাটা। কুয়াকাটা বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের একটি সমুদ্র সৈকত। বাংলাদেশের পর্যটন কেন্দ্রের মধ্যে এটি অন্যতম। এই কুয়াকাটা রয়েছে বরিশাল বিভাগের পটুয়াখালী জেলাতে। পর্যটকদের কাছে এই কুয়াকাটা সাগরকন্যা হিসেবে পরিচিত। এই কুয়াকাটা সমুদ্র সৈকতের দৈর্ঘ্য হচ্ছে 18 কিলোমিটার। এই সমুদ্র সৈকতটি দেখতে এতটাই সুন্দর যে প্রতি বছর লক্ষ লক্ষ মানুষ এই কুয়াকাটা দেখতে ছুটে আসে। এটি বাংলাদেশের একমাত্র সমুদ্র সৈকত যেখান থেকে একসাথে সূর্যোদয় এবং সূর্যাস্ত দেখা যায়। এরপর 9 নম্বর অবস্থানে রয়েছে বঙ্গবন্ধু সাফারি পার্ক। বাংলাদেশের সেরা 10টি দর্শনীয় স্থানের মধ্যে 9 নম্বরে থাকবে বঙ্গবন্ধু সাফারি পার্ক। বঙ্গবন্ধু সাফারি পার্ক বাংলাদেশের গাজীপুর জেলাতে অবস্থিত। বাংলাদেশের সব থেকে বড় এবং সুন্দর পার্ক হচ্ছে এটি। এই বিশাল পার্কটি 4909 একর ভূমি জুড়ে রয়েছে। এই পার্কে বিভিন্ন প্রজাতির পশু পাখি রয়েছে। যারা পশু পাখি দেখতে পছন্দ করেন তাদের দর্শনীয় স্থানে সবার উপরে থাকবে এই জায়গাটি। বিভিন্ন প্রজাতির পশু পাখি এই পার্কে নিরাপদভাবে বসবাস করে থাকে। বঙ্গবন্ধু সাফারি পার্ক তৈরি করা হয়েছে থাইল্যান্ডের সাফারি পার্ক অনুসরণ করে। এই সাফারি পার্ক জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়েছিল 2013 সালে। এই পার্কে বাঘ, সিংহ, জিরাফকে আপনি খোলামেলা ঘুরে বেড়াতে দেখতে পাবেন। মানে তারা বনে যেভাবে ঘুরে বেড়ায় এই পার্কেও ঠিক একইভাবে ঘুরে বেড়ায়। এই সব হিংস্র প্রাণীদেরকে বাসে বসে আপনি খুব সহজেই দেখতে পাবেন। আপনি যখন এই সাফারি পার্কটি সফর করবেন তখন আপনার মনেই হবে না যে আপনি কোনো পার্ক সফর করছেন। আপনার মনে হবে আপনি কোনো প্রাকৃতিক জঙ্গলে ঘুরে বেড়াচ্ছেন। এরপর 8 নম্বর অবস্থানে রয়েছে টাঙ্গুয়ার হাওর। বাংলাদেশের সেরা 10টি দর্শনীয় স্থানের মধ্যে 8ম অবস্থানে থাকবে টাঙ্গুয়ার হাওর। এই হাওরটি সুনামগঞ্জ জেলাতে অবস্থিত। মেঘালয় পাহাড়ের পাশে অবস্থিত এই হাওর। মেঘালয় পাহাড় থেকে 30টি ঝর্ণা এসে মিশেছে এই হাওরে। তবে এই হাওরটি কোনো একটি হাওর নয়, 51টি হাওরের সমন্বয়ে এই হাওরটি তৈরি হয়েছে। মজার ব্যাপারটি হচ্ছে এই হাওরের দৈর্ঘ্য 9727 হেক্টর। আপনি যদি খোলামেলা পরিবেশ পছন্দ করেন তাহলে এই টাঙ্গুয়ার হাওরে আপনাকে অবশ্যই যেতে হবে। এরপর 7 নম্বর অবস্থানে রয়েছে নিঝুম দ্বীপ। বাংলাদেশের সেরা 10টি দর্শনীয় স্থানের মধ্যে 7ম অবস্থানে থাকবে নিঝুম দ্বীপ। নিঝুম দ্বীপকে বলা হয় বাংলাদেশের সব থেকে ছোট এবং সুন্দর দ্বীপ। বাংলাদেশের নোয়াখালী জেলাতে এই নিঝুম দ্বীপটি অবস্থিত। 2001 সালে বাংলাদেশ সরকার এই নিঝুম দ্বীপকে জাতীয় উদ্যান হিসেবে ঘোষণা করে। এই দ্বীপটির দৃশ্য অনেক সুন্দর। তাছাড়া এখানকার পরিবেশ অনেক শান্ত। তবে এই নিঝুম দ্বীপের আগের নাম ছিল চর ওসমান। পরবর্তীতে এর নাম পরিবর্তন করে নিঝুম দ্বীপ রাখা হয়েছে। এই ছোট্ট নিঝুম দ্বীপের ক্ষেত্রফল হচ্ছে 163.45 বর্গ কিলোমিটার এবং মজার ব্যাপারটি হচ্ছে এই নিঝুম দ্বীপে মোটামুটি 25,000 মানুষ বসবাস করে থাকে। এরপর 6 নম্বর অবস্থানে রয়েছে নাফাখুম। বাংলাদেশের সেরা 10টি দর্শনীয় স্থানের মধ্যে 6ষ্ঠ অবস্থানে থাকবে নাফাখুম। এই সুন্দর জলপ্রপাতটি বান্দরবন জেলাতে অবস্থিত। এই নাফাখুম শব্দের অর্থ হচ্ছে মাছের জলপ্রপাত। এটি একটি প্রাকৃতিক জলপ্রপাত যেটি দেখতে প্রতি বছর অনেক মানুষ ভিড় করে। এই জলপ্রপাতকে বাংলাদেশের দ্বিতীয় সব থেকে বড় জলপ্রপাত বলা হয়। এরপর 5 নম্বর অবস্থানে রয়েছে রাতারগুল। বাংলাদেশের সেরা 10টি দর্শনীয় স্থানের মধ্যে 5ম অবস্থানে থাকবে রাতারগুল। এটি বাংলাদেশের একমাত্র মিঠা পানির জলবন। এই দর্শনীয় স্থানটি সিলেটের গোয়াইনঘাটে অবস্থিত। পুরো পৃথিবীতে মিঠা পানির জলভূমি রয়েছে 22টি। এর মধ্যে দক্ষিণ এশিয়াতে রয়েছে 2টি, একটি রয়েছে শ্রীলঙ্কাতে আর একটি রয়েছে বাংলাদেশে। এই মিঠা পানির জলভূমি দেখতে অনেক সুন্দর। নৌকাতে করে যখন আপনি এটি ঘুরবেন তখন অন্যরকম মজা অনুভব করতে পারবেন। সুন্দর এই জলভূমির তুলনা দেওয়া হয়ে থাকে অ্যামাজন রেন ফরেস্টের সাথে। এখানকার গাছগুলো 4 থেকে 7 মাস পানির নিচে তলিয়ে থাকে।
এরপর 4 নম্বর অবস্থানে রয়েছে সাজেক। বাংলাদেশের সেরা 10টি দর্শনীয় স্থানের মধ্যে চতুর্থ অবস্থানে থাকবে সাজেক। সাজেক ভ্যালি বাংলাদেশের অন্যতম জনপ্রিয় এবং নৈসর্গিক সুন্দর একটি জায়গা। এই সাজেক ভ্যালি রাঙ্গামাটি জেলার বাঘাইছড়ি উপজেলায় অবস্থিত এবং এই সাজেক ভ্যালির ক্ষেত্রফল হচ্ছে 702 বর্গ মাইল। সমুদ্রপৃষ্ঠ হতে এই ভ্যালির উচ্চতা 1800 ফুট। সাজেকের চূড়াতে যখন আপনি উঠবেন তখন পাহাড়ের একটি অপরূপ দৃশ্য দেখতে পাবেন। তো কারা কারা সাজেক ভ্যালিতে গিয়েছেন তারা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এরপর 3 নম্বর অবস্থানে রয়েছে সুন্দরবন। বাংলাদেশের সেরা 10টি দর্শনীয় স্থানের মধ্যে তৃতীয় অবস্থানে থাকবে সুন্দরবন। প্রাকৃতিক সৌন্দর্য এবং জীববৈচিত্র্যের লীলাভূমি বলা হয় সুন্দরবনকে। এটি বঙ্গোপসাগরের পাশে অবস্থিত একটি বিশাল বনভূমি। এই সুন্দরবন বিশাল বড় এলাকা জুড়ে রয়েছে। এই সুন্দরবন কভার করেছে খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, পটুয়াখালী এবং বরগুনা জেলাকে। তাছাড়া ভারতের পশ্চিমবঙ্গের 2টি রাজ্যের ভেতর দিয়ে গেছে এই সুন্দরবন। একটি হচ্ছে উত্তর 24 পরগনা আর একটি হচ্ছে দক্ষিণ 24 পরগনা। পৃথিবীর সবথেকে বড় ম্যানগ্রোভ ফরেস্ট বলা হয় এই সুন্দরবনকে। তাছাড়া এই সুন্দরবনে বিপুল প্রজাতির পশু পাখি রয়েছে। এই সুন্দরবনের দৈর্ঘ্য হচ্ছে 10,000 বর্গ কিলোমিটার এবং বাংলাদেশের এই সুন্দরবন ওয়ার্ল্ড হেরিটেজের পুরস্কার পেয়েছে। সুন্দরবনের 10,000 বর্গ কিলোমিটারের মধ্যে 6,017 বর্গ কিলোমিটার রয়েছে বাংলাদেশের মধ্যে এবং বাকি অংশ রয়েছে ভারতের মধ্যে। এরপর 2 নম্বর অবস্থানে রয়েছে কক্সবাজার। বাংলাদেশের সেরা 10টি দর্শনীয় স্থানের মধ্যে দ্বিতীয় অবস্থানে রয়েছে কক্সবাজার। প্রাকৃতিক সৌন্দর্যের শানিত রূপ নিয়ে দাঁড়িয়ে আছে এই কক্সবাজার। পৃথিবীর সবথেকে দীর্ঘ সমুদ্র সৈকত বলা হয় এই কক্সবাজার সমুদ্র সৈকতকে। প্রতি বছর লক্ষ লক্ষ দর্শনার্থী ভিড় করে এই কক্সবাজারে। এই কক্সবাজার সমুদ্র সৈকতের দৈর্ঘ্য হচ্ছে 120 কিলোমিটার। তবে এই কক্সবাজার সমুদ্র সৈকতকে আমাদের আরো উন্নত করতে হবে। তবে পুরো পৃথিবী থেকে আরো দর্শনার্থী এই সমুদ্র সৈকতে ঘুরতে আসবে। এখানে রয়েছে সারি সারি ঝাউবন, বালির নরম বিছানা, এছাড়াও সামনে রয়েছে বিশাল সমুদ্র। এরপর 1 নম্বর অবস্থানে রয়েছে সেন্ট মার্টিন। বাংলাদেশের সবথেকে সেরা দর্শনীয় স্থান হচ্ছে সেন্ট মার্টিন। বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ হচ্ছে সেন্ট মার্টিন। সেন্ট মার্টিনের চারপাশে সাগর রয়েছে এবং উপরে রয়েছে নীল আকাশ, যা দৃশ্যই অসাধারণ। বাংলাদেশের মানচিত্রের সবথেকে দক্ষিণে অবস্থিত এই সেন্ট মার্টিন। কক্সবাজার জেলা থেকে এটি 120 কিলোমিটার দূরে অবস্থিত। সেন্ট মার্টিন দ্বীপ হচ্ছে 17 বর্গ কিলোমিটারের একটি ক্ষুদ্র দ্বীপ। স্থানীয় ভাষায় এই সেন্ট মার্টিনকে নারিকেল জিঞ্জিরা বলা হয়ে থাকে। এই দ্বীপে নারিকেল গাছগুলো দেখলে আপনার চোখ জুড়িয়ে যাবে। এই সেন্ট মার্টিন দ্বীপের এতই সৌন্দর্য রয়েছে যেটিকে নিজের চোখে না দেখলে আপনি বিশ্বাসই করতে চাইবেন না। তো যারা ভ্রমণ পিপাসু মানুষ রয়েছেন তারা তো অবশ্যই এই 10টি স্থানে যাবেন। তো আমাদের লিস্টে থাকা এই 10টি স্থানের মধ্যে আপনি কোন স্থান ঘুরে এসেছেন সেটি কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। এইরকমই ইন্টারেস্টিং এবং ইনফরমেটিভ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। এবং আপনারা যতই ব্যস্ত থাকুন না কেন, নামাজ পড়তে কিন্তু অবশ্যই ভুলবেন না, কারণ নামাজ হচ্ছে জান্নাতের চাবি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।